আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেখেন, একটা ভিডিও না করে পারলাম না, আমাকে অনেকেই বলছে। তো আমি একটা শেয়ারের জন্য ওভারঅল মার্কেট নিয়ে কথা বলতে গিয়ে একটা শেয়ারের জন্য আমি কখনো কথা বলিনি সেইভাবে, কিন্তু আজকে না করে পারলাম না। তার আগে বলি, আমার বুধবারে যে ক্লাসটা হবে আপনারা করতে পারবেন। আসলে বাজারটা সম্পর্কে জানার দরকার। এই বাটপাড়ির বাজারে নিজেকে সেভ রাখার জন্য কিছু ডিফিকাল্ট এবং ডিফারেন্স আলাদা কিছু বিষয় জানার দরকার, বোঝার দরকার। এই বিষয়ে নিজেকে আপনার প্রস্তুত করার দরকার এদের প্রতারণা হ্যান্ডেল করার জন্য। এই কারণেই আমার ব্যাচটা বুধবার থেকে শুরু হবে, রাত 11টা থেকে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। দেখেন, একটা বিষয় হলো যে একটা শেয়ার নিয়ে আমি 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 কখনোই ওইভাবে বলতে চাইনি, আমাকে অনেকেই রিকোয়েস্ট করছে, কিন্তু আজকে আমি বলতে চাইলাম যে এই কমিশনের সবচেয়ে বড় ব্যর্থতার জায়গা হলো, যেটা একেবারে প্রকাশ্য দেখা যাচ্ছে, সেটা হলো বেক্সিমকো। দেখেন, কয়েকটা দিক থেকে বেক্সিমকো নিয়ে তাদের বড় ধরনের ব্যর্থতার প্রমাণ পাওয়া গেছে। সেটা হলো, সব শেয়ারের ফ্লোর উঠলো উইদাউট বেক্সিমকো। কেন বেক্সিমকোর ফ্লোর উঠবে না? কী জন্য উঠবে না? না ওঠার পেছনে অনেক কারণ থাকতে পারে, সেই কারণগুলোও আমি বলবো। প্রথম কারণ হলো বেক্সিমকো অনেক পড়ে যাওয়ার সম্ভাবনা, এবং আপনার এটা হতে পারে। এখন যদি এই কারণ যদি আপনাদের হয়, তাহলে আপনারা বিনিয়োগকারীদের বাঁচানোর দরকার নেই। দ্বিতীয় কারণ হলো বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হবে। এইটাও তাতে কনসেপ্ট আমি ভালো পজিটিভ আমি নিলাম, যে এই কনসেপ্টটা তাদের থাকতে পারে। দেখেন, কিন্তু এটাও একটা ব্যর্থতা, কারণ এইখানে বেক্সিমকোর মধ্যে অনেক বিনিয়োগকারী তারা আটকা আছে, অনেক বিনিয়োগকারী, এবং আমার জানা মতে অনেক মার্জিনেবল কোডও এই বেক্সিমকোর মধ্যে আটকা আছে। তাহলে এই এই যে যেসব বিনিয়োগকারী আটকে আছে, মার্জিনেবল কোড আটকে আছে কত বছর, এটা কি ওনাদের ধারণা আছে? 2021-এর পর থেকে আজকে 24-25 পড়তে যাচ্ছে। তার মানে 3টা বছর টানা এই বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাহলে এইটার প্রথম কথা হলো একটা আনলফুল ডিসিশন, যে সব শেয়ারের ফ্লোর প্রত্যাহার করে শুধু বেক্সিমকোর ফ্লোর রাখা। এরপরে যদি পজিটিভলিও নেন, তারপরও বিনিয়োগকারীদের চরম পর্যায়ে ক্ষতি করতেছে। কারণ হয়তোবা মানুষ 10% 20% দরে কমে হলেও মানুষ বিক্রি করবে, বা 30% কমে হলেও বিক্রি করবে, তাদের টাকাটা লাগবে, তারা টাকাটা অন্য জায়গায় কাজে লাগাতে পারবে, অন্য শেয়ারে ইনভেস্ট করে রিকভার করতে পারবে। কিন্তু এইভাবে আটকে রাখা মানুষের পুঁজি, এর তো কোনো অধিকার নেই। এখন একটা যুক্তি হতে পারে, অনেক পড়ে যাবে। অনেক পড়ে গেলে অবশ্যই বিনিয়োগকারীদের সুরক্ষা দেওয়ার দায়িত্ব তাদের। এইখানে আজকে আইসিবি টাকা পাচ্ছে, তাদেরও স্টেবিলাইজেশন ফান্ড আছে, সব কিছু মিলিয়ে একটা সাপোর্ট দিয়ে হলেও বেক্সিমকোকে কিন্তু উঠিয়ে দেওয়া উচিত ছিল এই বিনিয়োগকারীদের স্বার্থে। কিন্তু এই বিনিয়োগকারীদের কষ্ট, তাদের দুর্দশা এমন জায়গায় গিয়ে পৌঁছেছে। দেখেন, একটা বিষয় হলো, বেক্সিমকো যারা মার্জিন কোড নিয়ে কিনেছে, তাদের টাকা কিন্তু ওই যে সুদ দিতে ইন্টারেস্ট দিতে তাদের অলরেডি আর যে পরিমাণ মাইনাস আছে, আর ইন্টারেস্ট দিতে তাদের টাকা শেষ। বেক্সিমকোর টাকা প্রায় শেষ। 2-4 টাকা যাও থাকে, আরও শেষ হয়ে যাবে, আর উঠিয়ে দিলে তো মাইনাস হবেই। তার মানে এদের যে একটা বড় ভোগান্তি, এর কিন্তু কোনো শেষ নেই, সীমাহীন ভোগান্তি। যাদের টাকা আটকে আছে তারাও সীমাহীন ভোগান্তিতে আছে। তাদের সবসময় মানসিক কষ্ট কিন্তু সবচেয়ে বড় কষ্ট। সেটা হলো সবসময় চিন্তা যে উঠে গেলে কি পরিমাণে পড়বে, টাকা পয়সা আমরা ফেরত পাবো কি না, টাকা আসবে কি না, এরকম একটা চিন্তা। আর ডে বাই ডে ওই টাকাটাও তাদের ফ্রিজ হয়ে আছে। এক কথায় হলো যে বেক্সিমকো নিয়ে যে ধরনের বেক্সিমকো একটা শেয়ারের সব শেয়ার উঠলো, এগেনস্টে একটা শেয়ার উঠলো না। তার মানে এইটার কোনো ব্যাখ্যা তাদের পক্ষ থেকে কিন্তু কখনোই আমরা শুনিনি। কী কারণে বেক্সিমকোর ফ্লোর তোলা হলো না? এটা কি তাহলে অনেক পড়ে যাবে এই জন্য তুলতেছে না, কাউকে রক্ষা করার জন্য, নাকি বিনিয়োগকারীদের রক্ষা করার জন্য তুলতেছে না, নাকি এটা তো তোলার সামর্থ্য নেই,
তাকে সামাল দিতে পারবে না প্রাইস পতন হলে, এটা কোনো ব্যাখ্যা তারা দিচ্ছে না। যে কারণে যেটাই হোক না কেন 4 মাস হয়ে গেছে, এই গভর্নমেন্ট 3 মাসের বেশি হয়ে গেছে এই কমিশন, কিন্তু তাদের কিন্তু এই বেক্সিমকো নিয়ে পরিষ্কার করা উচিত ছিল, এবং বেক্সিমকোর ফ্লোর প্রাইসটাও কিন্তু এইভাবে রেখে মানুষকে কষ্ট দেওয়ার কোনো মানে কারণ আমি দেখি না। যাই হোক, আমি আশা করব বেক্সিমকো দ্রুত উঠিয়ে দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।